আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি সারা কিছুই না, সারা কিছু না, সে এটা ছাড়া কিছু না, সে এটা ছাড়া কিছুই খায় না, সে ওখানে ছাড়া কিছু কোনো জায়গায় যায় না, তার তার বই ছাড়া কিছু নেই, টাকা ছাড়া কিছু নেই, মোটরসাইকেল ছাড়া কিছু নেই, এরকম জাতীয় বাক্য ইংরেজি ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি করা আমরা শিখব। এখন দেখো, এক্ষেত্রে দুটো অপশন, তিনটে জিনিস ব্যবহার হতে পারে। একটা হলো নাথিং বাট, এটা বস্তুর ক্ষেত্রে। নান বাটটা হবে হলো ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তি, এটা হলো বস্তু। নান বাট ব্যক্তি। নট মোর, আচ্ছা এখন এই বস্তু এই বিষয়, সে ভাত ছাড়া কিছুই খায় না। ভালো করে খেয়াল করে, এটা কার সাথে জড়িত? বস্তুর সাথে জড়িত। সে খায় না, হি ইটস নাথিং বাট রাইস। এখন দেখো, হি ইটস নাথিং বাট রাইস, সে ভাত ছাড়া কিছুই খায় না। এখন তুমি বলতে পারো সে ফোন ছাড়া কিছুই চালায় না। হি রানস নাথিং বাট দ্য মোবাইল, সে টিভি ছাড়া কিছুই দেখে না। হি ওয়াচ নাথিং বাট দ্য টেলিভিশন, সে মোবাইল ছাড়া কিছু দেখে না। হি ওয়াচেস নাথিং বাট দ্য মোবাইল, সে ভিডিও ছাড়া কিছু পছন্দ করে না। হি লাইকস নাথিং বাট ভিডিও। তুমি এটা দিয়ে করতে পারো, যত বস্তু আছে। আচ্ছা, সে মিথ্যা ছাড়া কিছু বলে না, তাহলে কি হবে? হি টেলস নাথিং, এটাও বস্তু বিষয়, নাথিং বাট লাই। দেখো, সে মিথ্যা ছাড়া কিছু বলে না। তুমি এখন এখানে চেঞ্জ করে দিতে পারবা, সে সত্য ছাড়া কিছু বলে না। হি টেলস নাথিং বাট দ্য ট্রুথ, সে গল্প ছাড়া কিছু বলে না। হি টেলস নাথিং বাট দ্য স্টোরি, সে উপন্যাস ছাড়া কিছুই বলে না। হি টেলস নাথিং বাট নভেল। এরকম তুমি চেঞ্জ করে দিতে পারবা। আচ্ছা, সে মিথ্যাবাদী ছাড়া কিছুই না, এটা কিন্তু ব্যক্তির সাথে রিলেটেড। এটা কিসের সাথে রিলেটেড? ব্যক্তির সাথে। তাহলে হি ইজ নান বাট এ লায়ার। এখন সে প্রতারক ছাড়া কিছু নাই। হি ইজ নান বাট এ চিট, সে সৎ মানুষ ছাড়া কিছু নাই। হি ইজ নান বাট অ্যান অনেস্ট ম্যান, সে একজন ম্যাজিস্ট্রেট ছাড়া কিছু নাই। হি ইজ নান বাট এ ম্যাজিস্ট্রেট। ইচ্ছা মতো তুমি ব্যক্তির এখানে চেঞ্জ করে দিতে পারবা, এখানে চেঞ্জ করবা। এখানে চেঞ্জ করলে তুমি এ নাথিং বাটের পরে চেঞ্জ করতে পারবা। নিচে এসে দেখো, সে তার টাকা ছাড়া কিছুই নাই। তাহলে টাকা একটা বস্তু, তাহলে কী হবে? নাথিং বাট। হি হ্যাজ নাথিং বাট মানি। আচ্ছা, এখন দেখো, এখানে তুমি তার টাকা ছাড়া কিছু নাই, তার মোবাইল ছাড়া কিছু নেই, তার মোটরসাইকেল ছাড়া কিছু নেই, তার সম্পদ ছাড়া কিছুই নাই। আচ্ছা, তার আশা ছাড়া কিছু নেই, তার মানে সুন্দর চেহারা ছাড়া কিছু নেই। তুমি হি হ্যাজ নাথিং বাট গুড ফিগার, তার সুন্দর চেহারা ছাড়া কিছু নেই। তার একটা কলম ছাড়া কিছু নেই। হি ইজ নাথিং বাট এ পেন, তার একটা মোবাইল ছাড়া কিছু নেই। হি হ্যাজ নাথিং বাট এ মোবাইল ফোন, তার মোটরসাইকেল ছাড়া কিছু নেই। হি হ্যাজ নাথিং বাট এ মোটরসাইকেল। এরকম। তাহলে আমরা মূল কথা যে বিষয়টা বুঝলাম, নান বাট হলো শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে হবে, আর নাথিং বাট হবে হলো বস্তুর ক্ষেত্রে অথবা বিষয়ের ক্ষেত্রে। এখন দেখো, এখানে তার সততা ছাড়া কিছু নেই। হি হ্যাজ নাথিং বাট অনেস্টি, তার দয়া ছাড়া কিছু নেই। হি ইজ নাথিং বাট কাইন্ডনেস। এরকম বিষয় যদি হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হলো নাথিং বাট। আর ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করবো হলো আমরা নান বাট। আশা করছি বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে এরকম অন্য বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।